ভারতের এনার্জি বা বিদ্যুৎ সেক্টরে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা। দুটি এমন সরকারি সংস্থাকে এক ছাদের তলায় আনা হচ্ছে যার পরিকাঠামোর আর্থিক মূল্য শুনলে আপনার চোখ কপালে উঠবে। 11 লক্ষ কোটি টাকা। ঠিকই শুনছেন, পিএফসি আর আরইসির বোর্ড এই ঐতিহাসিক মার্জারে সবুজ সংকেত দিয়েছে। কিন্তু কেন হঠাৎ এই দুটি লাভজনক সংস্থাকে জুড়ে দেওয়া হচ্ছে? আম্বানি বা আদানির মতন বড় বড় কর্পোরেট প্লেয়ারদের ওপর এর কি প্রভাব পড়বে? আর সবচেয়ে বড় কথা, আপনার বাড়ির 24 ঘন্টার কারেন্ট আর পকেটের বিদ্যুৎ বিলের সাথে এর সম্পর্কটা ঠিক কোথায়? যারা শেয়ার বাজার বা দেশের পরিকাঠামো নিয়ে সামান্য খবর রাখেন তারা জানেন, ভারতে বিদ্যুৎ প্রজেক্ট বা পাওয়ার প্ল্যান্টের ফান্ডিং করার পেছনে পিএফসি অর্থাৎ পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, যা প্রধানত বড় বড় বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চালন প্রকল্পে লোন দেয়, এবং আরইসি অর্থাৎ রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, যা গ্রামীণ বিদ্যুতায়ন এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মজবুত করার কাজে অর্থ সাহায্য করে। এই দুটি সংস্থার অবদান সবচেয়ে বেশি। এখন এই দুটির মার্জার হওয়ার মানে হলো এবার ভারতের কাছে এমন একটি পাওয়ার ফাইন্যান্সিং জায়েন্ট তৈরি হলো যা বিশ্বমঞ্চে চীন বা আমেরিকার বড় বড় সংস্থাকে সরাসরি টক্কর দিতে পারবে। এত বড় ফান্ডিং ক্ষমতা থাকার কারণে যে কোনো বড় বিদ্যুৎ প্রকল্পের জন্য এখন আর টাকার অভাব হবে না। কিন্তু প্রশ্ন হলো, দুটোই যখন ভালো চলছিল তবে মার্জার কেন? এর পেছনে রয়েছে ভারতের একটি মাস্টার প্ল্যান, যার নাম গ্রিন এনার্জি ট্রানজিশন। ভারত সরকার 2070 সালের মধ্যে নেট জিরো বা কার্বন মুক্ত দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে। এর জন্য ভারতকে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে এসে সোলার, উইন্ড এবং হাইড্রোজেন এনার্জির দিকে ঝুঁকতে হবে। আর এই নতুন এবং পরিবেশ বান্ধব পরিকাঠামো তৈরি করতে গেলে লাগবে লাখ লাখ কোটি কোটি টাকার বিনিয়োগ। আলাদা আলাদা থাকলে পিএফসি আর আরইসির পক্ষে একার দমে এত বড় রিস্ক নেওয়া খুব কঠিন হতো। কিন্তু এখন এই মেগা মার্জারের ফলেই পরিচ্ছন্ন শক্তি বা ক্লিন এনার্জি প্রজেক্টগুলোতে লোন দেওয়া অনেক সহজ ও দ্রুত হবে। অর্থাৎ টাটা পাওয়ার, আদানি গ্রিন বা রিলায়েন্সের মতন বড় বড় সংস্থাগুলো এখন এক জায়গা থেকে বিশাল অঙ্কের লোন পেয়ে যাবে। এবার আসি আপনার আর আমার মতন সাধারণ মানুষের কথায়। এই মার্জার আমাদের কি সুবিধা দেবে? প্রথম হচ্ছে, এই বিশাল সংস্থার আর্থিক শক্তিতে দেশের পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আধুনিক প্রযুক্তি স্মার্ট গ্রিড তৈরি করতে পারবে। ফলে বিদ্যুৎ অপচয় কমবে এবং লোডশেডিংয়ের সমস্যা প্রায় ইতিহাস হয়ে যাবে। দ্বিতীয়ত, যারা এই দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থার অর্থাৎ পিএসইউ স্টক শেয়ার হোল্ড করে আছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দুটি বড় ব্যালেন্স শিট এক হয়ে যাওয়ার ফলে দীর্ঘমেয়াদে এই মেগা এনার্জি স্টকের স্টেবিলিটি এবং ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। সোজা কথায়, এই 11 লক্ষ কোটি টাকার মেগা মার্জার শুধু একটা অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি আগামী দিনে স্বনির্ভর এবং পরিবেশ বান্ধব ভারতের শক্তির মেরুদণ্ড। আপনার কি মনে হয়, এই মার্জারের পর ভারতের পাওয়ার সেক্টর কি সত্যি আমূল বদলে যাবে? আপনি কি পিএফসি বা আরইসির এই শেয়ারে ইনভেস্ট করেছেন? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।